বেশ কিছু মানুষ আছে যারা মনে করে তাদের দিয়ে কিচ্ছু হবে না। এরা কথার সময় বলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। এরা যদি কোথাও কিছু করতে গিয়ে ব্যর্থ হয় তাহলে তারা মনে করে তাদের জীবন শেষ। অথচ যদি আরেকবার চেষ্টা করতো বোধহয় সফল হতে পারত। হাই স্কুলের বাস্কেটবল থেকে বাদ পড়ে বাসায় দরজা বন্ধ করে অঝরে কেঁদেছিলেন। তার বন্ধুরা বলেছিল, তুই জীবনে বাস্কেটবল খেলতে পারবি না অথবা বাস্কেটবলার হতে পারবি না। তিনি হলেন বিখ্যাত বাস্কেটবলার মাইকেল জর্ডান। 6বারেরও বেশি NBA চ্যাম্পিয়ন, আবার 5বার সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে নির্বাচিত, 4বার NBA অলস্টার প্রাপ্ত। 4 বছর বয়স পর্যন্ত যিনি কথাই বলতে পারতেন না, শিক্ষকরা বলেছিল ও জীবনে কিছুই করতে পারবে না। পরে কিছুদিন বাসায় বসে একা একা বই পড়েছিল, লজ্জায় স্কুলে যায়নি। তিনি হলেন জনপ্রিয় বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, বিজ্ঞানের গতিপথ বদলে দেওয়ার মহানায়ক। অল্প সময়ের মধ্যেই সংবাদ উপস্থাপনায় চাকরি হারান তিনি। টেলিভিশনের সামনে দাঁড়ানোর মতো কোনো সৌন্দর্যই ছিল না তার। তিনি হলেন অপরাহ উইনফ্রে, তুমুল জনপ্রিয় ও অসংখ্য পুরস্কারজয়ী উপস্থাপক এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী খ্যাতনারী। পত্রিকায় সাংবাদিকতা চাকরি করতেন, তারপর সে চাকরিটাও চলে যায়। তারা বলেছিল ওর চিন্তা শক্তির অভাব, সৃজনশীলতা বলতে কিছুই নেই তার মাঝে। তিনি হলেন ওয়াল্ট ডিজনি, বিখ্যাত কার্টুন মিকি মাউসের স্রষ্টা এবং সেরা তথ্যচিত্র বিভাগে 22তম একাডেমি পুরস্কার জয়ী। 11 বছর বয়সে মেডিকেল টেস্টে ধরা পড়ে তার একটি বিশেষ গ্রোথ হরমোনের অভাব রয়েছে। সেজন্য সমবয়সীদের চেয়ে তার উচ্চতা ছিল অনেক কম, তাই তাকে দল থেকে বাদ দিয়ে দেয়। তিনি হলেন জনপ্রিয় কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। তিনি 8বার ব্যালন ডি'র পুরস্কার পান। 30 বছর বয়সে এসে নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে চাকরি হারান তিনি। প্রচণ্ড হতাশায় ভেঙে পড়েছিলেন। তিনি হলেন জনপ্রিয় অ্যাপল ও পিক্সারের প্রতিষ্ঠাতা স্টিভ জবস। বর্তমানে তার অ্যাপল কোম্পানি বিশ্বের 1 নম্বর ব্র্যান্ড হিসেবে পরিচিত। তার এক শিক্ষক বলেছিলেন, সে এমন এক অপদার্থ যে কোনো কিছু শেখা অন্তত তার পক্ষে সম্ভব না। স্কুল থেকে তাকে বের করে দিয়েছিল। তিনি হলেন বিজ্ঞানী টমাস আলভা এডিসন। তিনি গ্রামোফোন, ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি সহ বহু যন্ত্রের উদ্ভাবক হয়েছেন। জন্মেছিলেন অতি দরিদ্র ঘরে, দেখতেও সুশ্রী ছিলেন। ব্যবসা শুরু করতে গিয়ে মূলধন হারান। কিছুদিন বাদে যার সাথে তার বিয়ে হয় তারও মৃত্যু হয়। তিনি 8বার নির্বাচনে পরাজিত হয়েছিলেন। তিনি হলেন আব্রাহাম লিঙ্কন। আমেরিকার 16তম রাষ্ট্রপতি ছিলেন। পড়াশোনায় খুব বেশি মনোযোগ ছিলেন না তিনি। একবার পরীক্ষায় সব সাবজেক্টে ফেল করেছিলেন। পরে তার বন্ধুরা বলেছিল, তুই কিছু করতে পারবি না। তিনি হলেন বিশ্বের 1 নম্বর ধনী ব্যক্তি ও মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটস। মজার বিষয় হচ্ছে, যে বন্ধু বলেছিল তুই কিছুই করতে পারবি না, সেই বন্ধুই মাইক্রোসফট কোম্পানির একজন কর্মকর্তা আর বিল গেটস সেই কোম্পানির মালিক। তাই কখনো একবার ব্যর্থ হয়ে আশা ছেড়ে দিও না, আবার নতুন করে শুরু করো। তুমি যেখান থেকে শুরু করবে সফলতা সেখান থেকে গর্জে উঠবে। মনে রেখো, যদি কোথাও ব্যর্থ না হও তার মানে তুমি কখনোই কোনো কিছুই করার চেষ্টা করোনি, কারণ ব্যর্থতাই হলো সফলতার প্রথম উৎস। থ্যাংক ইউ।